হ্যালো মাই ডিয়ার স্টুডেন্টস, আশা করি তোমরা সকলে ভালো আছো। আজকে আমরা আলোচনা করব ফিল্ড ইফেক্ট ট্রানজিস্টর চ্যাপ্টার। আলোচ্য বিষয় হলো এ কমন সোর্স জেফেট অ্যাম্পলিফায়ার। খুবই ইম্পর্টেন্ট টপিক, বেশ সহজ। বা ট্রানজিস্টর বা বিজেটি ট্রানজিস্টর অ্যাম্পলিফায়ারের সাথে এটা মিল আছে, প্রায় একই রকম। তাহলে শুরু করা যাক। এটা হলো একটা জেফেট অ্যাম্পলিফায়ার সার্কিট। জেফেট অ্যাম্পলিফায়ার বেসিক সার্কিট একটু খেয়াল করুন। এইটা হলো একটা জেফেট, এটা হলো গেট টার্মিনাল, এটা সোর্স টার্মিনাল, এটা ড্রেন টার্মিনাল। এটা গেট টু সোর্স অলওয়েজ রিভার্স বায়াসড, ঠিক আছে? তাহলে তোমার এটা হলো এন চ্যানেল জেফেট, এনের সাথে পজিটিভ, গেটের সাথে নেগেটিভ রিভার্স বায়াস। আর এটা হলো তোমার ড্রেন, এর সাথে সাপ্লাই ব্যাটারি সাপ্লাই প্লাস ভিডিএস, এটা লোড রেজিস্ট্যান্স, এটা ক্যাপাসিটর, এখান থেকে আমরা আউটপুট নিই। তাহলে গেট অলওয়েজ নেগেটিভ উইথ রেসপেক্ট টু সোর্স, এখানে আমরা সিগন্যাল দেব। এটার সাথে এটা হলো ব্যাটারি সাপ্লাই ভিজিজি, গেট টার্মিনালকে নেগেটিভ করার জন্য, যেহেতু পি চ্যানেল তাহলে এটা পজিটিভ, এটা নেগেটিভ। এটা হলো তোমার ড্রেন টু সোর্স সাপ্লাই ভোল্টেজ, লোড রেজিস্ট্যান্স, ক্যাপাসিটর, আউটপুট টার্মিনাল। তাহলে আলোচনা শুরু করা যাক। উপরের চিত্রে আমরা একটি কমন সেট জেফেট অ্যাম্পলিফায়ার সার্কিট দেখেছি। একটি দুর্বল সিগন্যালকে গেট ও সোর্সের মধ্যে প্রয়োগ করা হয় এবং একটি বিবর্ধিত আউটপুট সিগন্যাল ড্রেন সোর্স সার্কিটে পাওয়া যায়। জেফেটের সঠিক অপারেশনের জন্য সোর্সের সাপেক্ষে অবশ্যই গেটকে ঋণাত্মক হতে হবে, অর্থাৎ ইনপুট সার্কিট সবসময় রিভার্স বায়াস, কখনোই ফরওয়ার্ড বায়াসড হবে না। এটি ইনপুট সার্কিটে ব্যাটারি ভিজিজি সংযুক্ত করে অথবা বায়াসিং সার্কিটের মাধ্যমে করা হয়। তাহলে আমরা বায়াসিং দুইভাবে করতে পারি, সরাসরি ব্যাটারি ইনপুট সার্কিটে ব্যাটারি সংযোগ দিয়ে অথবা বায়াসিং সার্কিটের মধ্যে। উপরের সার্কিটে ভিজিজি সংযুক্ত রিভার্স বায়াসিং করা হয়েছে, তো নর্মালি করা হয় বায়াসিং সার্কিটের মধ্যে। গেটে রিভার্স বায়াস বা সিগন্যাল অল্প পরিমাণ পরিবর্তন আউটপুট সার্কিটের ড্রেন কারেন্টের ব্যাপক পরিবর্তন করে। আবার বলি, গেটে রিভার্স বায়াস বা সিগন্যালের অল্প পরিবর্তন, তুমি যদি রিভার্স বায়াস অল্প পরিবর্তন করো তাহলে আর ড্রেন কারেন্টের ব্যাপক পরিবর্তন হবে। যদি সিগন্যালের অল্প পরিবর্তন করো, ড্রেন কারেন্টের ব্যাপক পরিবর্তন হবে। এই ঘটনার কারণেই জেফেট দুর্বল সিগন্যালকে শক্তিশালী সিগন্যালে পরিণত করতে পারে। ইনপুট সিগন্যালের ধনাত্মক অর্ধচক্রের জন্য গেট রিভার্স বায়াসড হয়, ফলে চ্যানেলের প্রশস্ততা বেড়ে যায় এবং ড্রেন কারেন্টের পরিমাণও বেড়ে যায়। ঋণাত্মক অর্ধচক্রের জন্য গেট রিভার্স বায়াসড বৃদ্ধি পায়, চ্যানেলের প্রশস্ততা কমে যায়, ড্রেনের কারেন্টের পরিমাণও কম হয়। ফলাফল হল এই যে গেটে ইনপুট সিগন্যাল বা ভোল্টেজের সামান্য পরিবর্তন ড্রেন কারেন্টের ব্যাপক পরিবর্তন ঘটায়। ড্রেন কারেন্টের এই ব্যাপক পরিবর্তন লোড আরএল এ ব্যাপক আউটপুট ভোল্টেজ সৃষ্টি করে। এভাবে জেফেট অ্যাম্পলিফায়ার হিসেবে কাজ করে। আমাদের মূল টার্গেট হলো তোমার সিগন্যালকে অ্যাম্পলিফাই করা। ডিসি কারেন্ট বাড়লো বা কমলো, এটা আমাদের ইম্পর্টেন্ট হলো সিগন্যালের কারণে যে ড্রেন কারেন্ট এটা কী পরিমাণ বৃদ্ধি পেল। কারেন্ট যদি বৃদ্ধি পায় তাহলে লোডের ভোল্টেজ আরও বেশি বৃদ্ধি পাবে। এখন আমরা ইকুইভ্যালেন্ট সার্কিটে কনভার্ট করব। এটা হলো তোমার একটা জেফেট অ্যাম্পলিফায়ার সার্কিট। নর্মালি আমরা এইভাবে জেফেট অ্যাম্পলিফায়ার সার্কিট এঁকে থাকি। খেয়াল করি, এটা হলো প্লাস ভিডিডি ড্রেন সোর্স সাপ্লাই ভোল্টেজ, এটা হলো সিগন্যাল ইনপুট, ক্যাপাসিটর, R1 রেজিস্টার, R2 একে বলে বায়াসিং রেজিস্টার। এটা প্যারালাল কম্বিনেশনে কানেক্টেড। এটা জেফেট অ্যাম্পলিফায়ার, এটা তোমার সোর্স রেজিস্ট্যান্স, সোর্স ক্যাপাসিটর, ড্রেন রেজিস্টার,
তারপরে তোমার ক্যাপাসিটর, লোড রেজিস্ট্যান্স। খেয়াল করে কিন্তু এটাকে আমরা দুইটা ইকুইভ্যালেন্ট সার্কিটে কনভার্ট করব। একটা হলো ডিসি ইকুইভ্যালেন্ট সার্কিট, একটা হলো এসি ইকুইভ্যালেন্ট সার্কিট। একটু খেয়াল করুন। ডিসি ইকুইভ্যালেন্ট সার্কিটে কনভার্ট করার নিয়ম হলো এসি সোর্সকে অপসারণ করতে হবে, কলম অপসারণ। ক্যাপাসিটরকে অপসারণ করতে হবে, কলম অপসারণ। তাহলে কি হলো খেয়াল করো, এইটার এটা অপসারিত হলো, বাকি হলো কি আর অন আর, ঠিক আছে। আর বাকি সবই থাকবে প্লাস ভিডিডি, আরডি, জেফার, আরএস। ক্যাপাসিটর অপসারিত বা শর্ট সার্কিটের, ক্যাপাসিটর অপসারিত। এটা হলো তোমার ভিডিএস ভোল্টেজ। এবার হলো এসি ইকুইভ্যালেন্ট সার্কিট। এসিতে হলো তোমার ডিসি সোর্স আউট, ডিসি সোর্স আউট। তাহলে কি আছে, ভিন আছে, ক্যাপাসিটর হয়ে যাবে শর্ট সার্কিট। আগের বার ছিল ক্যাপাসিটর রিমুভড বা ওপেন সার্কিট, এবার হলো ক্যাপাসিটর শর্ট সার্কিট। ইনপুট সিগন্যাল থাকবে ক্যাপাসিটর শর্ট সার্কিটে, রেজিস্ট্যান্স থাকবে, ডিসি সোর্স অপসারিত, ঠিক আছে। এই যে আরডি, এই যে আরএল। ক্যাপাসিটর শর্ট সার্কিটেড মানে কি, আরএস এর আর কোনো গুরুত্ব নেই। এই যে আউটপুট টার্মিনাল, খেয়াল করে কিন্তু এটা কিন্তু একটা রেজিস্ট্যান্স ছিল। যেহেতু ক্যাপাসিটর শর্ট সার্কিটেড, কারেন্ট তো শর্ট সার্কিট দিয়ে চলে যাবে, এই রেজিস্ট্যান্স কোনো কাজে লাগবে না, সুতরাং রেজিস্ট্যান্স বাদ দেওয়া হয়েছে। এইটা হলো তোমার এসি ইকুইভ্যালেন্ট সার্কিট। আমরা এখন শিখব তোমার এসি ইকুইভ্যালেন্ট সার্কিটে ভোল্টেজ গেইনের রাশি। এসি ইকুইভ্যালেন্ট সার্কিটে ভোল্টেজ গেইনের রাশি। তাহলে আমরা আগে কি শিখলাম, একটি জেফেট অ্যাম্পলিফায়ারের সার্কিট অপারেশন, কিভাবে সে অ্যাম্পলিফাই হয়। এবার শিখব জেফেটের এসি ইকুইভ্যালেন্ট সার্কিটের ক্ষেত্রে ভোল্টেজ গেইনের রাশি। খেয়াল করুন, একটি কমন সোর্স জেফেট অ্যাম্পলিফায়ারের এসি সমতুল্য সার্কিট নিচে দেখানো হয়েছে। ইনপুট সার্কিটে R1 R2 প্যারালাল কম্বিনেশন, ঠিক আছে। তাহলে তুল্যরোধ RT, R1 R2 ভাগ R1 প্লাস RT। অনুরূপভাবে আউটপুট সার্কিটে RD এবং RL প্যারালাল কম্বিনেশন, এদের মোট এসি ড্রেন রোধ হবে RSC, RD RL ভাগ RD প্লাস RL। সহজে বুঝতে পারলাম। এটা হলো তোমার এসি ইকুইভ্যালেন্ট সার্কিটের আরো সংক্ষিপ্ত রূপ। দুইটা রোধ মিলে RT হয়ে গেল, দুইটা রোধ মিলে RSC হয়ে গেল, এই তো সার্কিট আরো ইজি হয়ে গেল। ইনপুট সিগন্যাল, টোটাল ইনপুট রোধ, টোটাল আউটপুট রোধ, এই তো গ্রাউন্ডিং 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 গ্রাউন্ডিং। তাহলে এখন রাশিমালা প্রতিপাদন করা যাক। উপরের চিত্রে সংক্ষেপিত রূপ, আবার নিচে আমরা দেখেছি, দেখো। তাহলে নিচের চিত্র অনুযায়ী আউটপুট ভোল্টেজ ভিও কি হবে, আইডিআরএসি, কারণ আউটপুটে কারেন্টই আছে একটা আইডি, রোধও আছে একটা আরএসি, তাহলে ভোল্টেজ হবে কি আইডিআরএসি। এক নম্বর সমীকরণ। আমরা জানি জেফেটের ট্রান্স কন্ডাক্ট্যান্স জিএম ইকুয়াল টু ডেল আই ডি বাই ডেল ভিজিএস। তোমার আউটপুট ক্যারেক্টারিস্টিকের উল্টাটা। আমরা জানি জেফেটের ট্রান্স কন্ডাক্ট্যান্স জিএম ইকুয়াল টু ডেল আই ডি বাই ডেল ভিজিএস, ঠিক আছে। এসির ক্ষেত্রে কি হবে, জিএম ইকুয়াল টু আইডি ভাগ ভিজিএস। তোমরা খেয়াল করবা, ক্যাপিটাল আই ক্যাপিটাল ভি এগুলো ডিসি বোঝায়, আর স্মল আইডি হলো তাৎক্ষণিক, এসি এর তাৎক্ষণিক মান। তাহলে জিএম সমান সমান আইডি ভাগ ভিজিএস, তাহলে আইডি ইকুয়াল টু হবে জিএম ভিজিএস। এক নম্বর সমীকরণকে তাহলে এখন লেখা যায় ভিও আউটপুট ভোল্টেজ সমান সমান আইডি মানে জিএম ভিজিএস আরএসি আরএসি। এখন এখানে আমাদের ইনপুটে একটাই ভোল্টেজ আছে, সেটা হলো সিগন্যাল ভোল্টেজ। সেই সিগন্যাল ভোল্টেজ যা ভিজিএস হতে, ঠিক আছে। অতএব ভি আউটপুট ইকুয়াল টু ভিএম ভিন আরএসি, ভিন কে নিচে নিয়ে এসো, ভিও বাই ভিন সমান সমান জিএম আরএসি। এই ভিও বাই ভিএন কে আমরা কি বলি, আউটপুট ভোল্টেজ ভাগ ইনপুট ভোল্টেজ, একেই বলো ভোল্টেজ গেইন। একে আমরা এভি দ্বারা প্রকাশ করি, এ সাবস্ক্রিপ্ট ভি সমান সমান জিএম আরএসি। এইটা হলো তোমার
ভোল্টেজ গেইনের রাশিমালা। এখন আর একটা ভোল্টেজ গেইনের রাশিমালা আমরা পড়ব, যেখানে আরএস ইউজ করবো আমরা। আরএস সোর্স রেজিস্ট্যান্স আমরা ইউজ করবো। আগের বার কিন্তু সোর্স রেজিস্ট্যান্স আমরা ইউজ করি নাই, তার শর্ট সার্কিটেড করে দিয়েছি। ঠিক আছে, আমরা এখন এটার আমরা একটা প্রবলেম সলভ করি। এই যে সাপ্লাই ভোল্টেজ ভিডিডি 20 ভোল্ট, আরডি 12 কিলো, সিন সিগন্যাল, আরজি 1 মেগা ওহম, গেট রেজিস্ট্যান্স, সোর্স রেজিস্ট্যান্স, সিএস, সিসি, আরএল আউটপুট। ঠিক আছে, উপরের চিত্রে কি কি দেওয়া আছে? একটা জেফেট অ্যাম্পলিফায়ার দেখানো হয়েছে, জেফেটের ট্রান্স কন্ট্যাক্ট জিএম এর মান দেওয়া আছে, এবং গেট রেজিস্ট্যান্স আরজি এর তুলনায় আরএস অনেক কম। মানে বোঝা গেছে এই আরএস এর আউটপুট ভোল্টেজ আরএস এর ভূমিকা খুবই কম। মেইনলি এটা বোঝাইছে, আরএস আমাদের বিবেচনা না নিলেও হবে। তাহলে এখন কি বের করতে বলছে? ভোল্টেজ গেইন। আমরা জানি ট্রান্স কন্ডাক্টর জিএম সমান সমান 1 মিলিমিটার মিলি অ্যাম্পিয়ার পার ভোল্ট, 10⁻³ অ্যাম্পিয়ার পার ভোল্ট। মোট এসি ড্রেন রোধ আরএসি আরডিআরএল বাই আরডি প্লাস আরএল। আরডি হলো 12, আরএল হলো 8, করলে আমরা পেলাম 4.8 কিলো, 4.8 × 3 ওহম। ভোল্টেজ গেইন এভি সমান কত? জিএম আরএসি, জিএম এর মানে এটা, আরএসি এর মানে এটা, 4.8 পেয়ে গেলাম ভোল্টেজ গেইন। আরেকটা সমস্যা আমরা দেখি, একটি জেফেট অ্যাম্পলিফায়ারের ট্রান্স কন্ডাক্ট্যান্স জিএম ইকুয়াল টু 3000 মাইক্রো মোহো। মোহো মানে হলো তোমার অ্যাম্পিয়ার পার ভোল্ট বা সিমেন্স। যদি ড্রেন রেজিস্ট্যান্স আরডি 10 কিলো ওহম হয়, তাহলে অ্যাম্পলিফায়ারের ভোল্টেজ গেইন বের করো। ঠিক আছে, আরএল দেওয়া নাই মানে আরএল বাদ। তাহলে দেয়া আছে ট্রান্স কন্ডাক্ট্যান্স জিএম ইকুয়াল টু 3000 মাইক্রো মোহো, মানে 3000 × 10⁻⁶ মোহো বা সিমেন্স বা অ্যাম্পিয়ার পার ভোল্ট। ড্রেন রোধ আরডি 10 কিলো, 10 × 10⁻³ ওহম। আমরা জানি ভোল্টেজ গেইন এবি সমান জি ইন আরডি। এটা আমরা আরএসির বদলে আরডি লিখতে পারি যদি লোড রেজিস্ট্যান্স না থাকে। তাহলে জিএম হলো 3000 × 10⁻⁶, আরডি হলো তোমার 10 × 10⁻³, তাহলে ভোল্টেজ গেইন হবে 30। এখন আমরা আর একটা রাশিমালা শিখবো, খেয়াল করো। একটি কমন সোর্স জেফেটের জন্য ভোল্টেজ গেইনের রাশিমালা সোর্স রেজিস্ট্যান্স আরএস ইউজ করি। আগের বারে কিন্তু আমাদের এখানে আরএস আমরা ইউজ করি নাই, এবার আমরা এখানে আরএস ইউজ করব। তারপরে আমরা ভোল্টেজ গেইনের রাশিমালা দেখব। ভি ইনপুট আছে, ক্যাপাসিটর আছে, আরজি আছে, আরডি আছে, ভিডিডি আছে, সি2 আছে, ভি8 আছে, আরএল নেই, আরএস আছে। তাহলে তোমার আরএস, সোর্স, ড্রেন, এটা হলো জিএম ভিজিএস। ঠিক আছে, আরডি আইডি, জিএম ভিজিএস। জিএম ভিজিএস মূলত আইডি। ঠিক আছে, এখন তাহলে দেখা যাক উপরের প্রথম চিত্রে সোর্স রেজিস্ট্যান্স আরএস সহ জেফেট অ্যাম্পলিফায়ার সার্কিট দেখানো হয়েছে। এখানে কোনো বাইপাস ক্যাপাসিটর সিএস ব্যবহার করা হয় না। বাইপাস ভোল্টেজ যদি আমরা ইউজ করি তাহলে রোধের কার্যকারিতা শূন্য হয়ে যায় এসি সিগন্যালের জন্য। এসি সিগন্যাল ক্যাপাসিটর সিএস দিয়ে বাইপাস হওয়ার কোনো সুযোগ নেই। দ্বিতীয় চিত্রে প্রথম চিত্রে একটি সরল এসি তমন সার্কিট। এখানে ভিও সমান কি লিখবো? আইডি আরডি। আর এসি লিখলাম না কারণ এখানে লোড রেজিস্ট্যান্স নাই। আমরা জানি ট্রান্স কন্ডাক্টর জিএম কি হবে? ডেল আইডি বাই ডেল ভিজিএস। এসি সিগন্যালের তাৎক্ষণিক কারেন্টের জন্য জিএম সমান আইডি বাই ভিজিএস, আইডি ইকুয়াল টু জিএম ভিজিএস। 1 নম্বর সমীকরণে আমরা আইডির মান বসিয়ে পেলাম V0 ইকুয়াল টু জিএম ভিজিএস আরডি। ভিন সমান কি লেখা যায় খেয়াল করো, ভি ইন সমান হবে হলো তোমার ইনপুট ভোল্টেজ ভিজিএস প্লাস আইডিআরএস। একটু খেয়াল করো এই সার্কিটে, খেয়াল করো ভি ইনপুট, এই ভোল্টেজটা কোথায় কোথায় ড্রপ হবে? এই যে ভিডিএস, ভি জিএস প্লাস আইডিআরএস। আবার খেয়াল করো ভি ইনপুট হবে ভিজিএস প্লাস আইডিআরএস। আবার দেখো ইনপুট হবে ভিন হবে ভিজিএস প্লাস আইডিআরএস। এই জায়গার ভোল্টেজ ড্রপ প্লাস এই জায়গার ভোল্টেজ ড্রপ।
ঠিক আছে, এই জায়গার ভোল্টেজ ড্রপ প্লাস এই জায়গার ভোল্টেজ ড্রপ সমান সমান ভি। তাহলে ভি সমান সমান ভিজিএস প্লাস আইডিআরএস। তাহলে আমরা এখন লিখতে পারি ভোল্টেজ গেইন, বা ভাগ করে দিই আমরা 1 নম্বরকে এই সমীকরণ দ্বারা ভাগ, তাহলে ভিও বাই ভি, এইটাকে এটা দ্বারা ভাগ, এইটাকে এটা দ্বারা ভাগ, তাহলে ভিও কি হবে জিএম ভিজিএস ভাগ আরডি, ভিন কি হবে ভিজিএস প্লাস আইডিআরএস। ঠিক আছে, ভিও বাই ভি সমান সমান জিএম ভিজিএস আরডি, ভিজিএস আইডি মানে আমরা কি লিখতে পারি জিএম ভিজিএস, আরএস মানে আরএস। এখন নিচে উপরেরটা সব ঠিক আছে, শুধু ভিজিএস কমন নিলাম, 1 প্লাস জিএম বাই আরএস, ভিজিএস কাটা, তাহলে জিএম আরডি বাই 1 প্লাস জিএম আরএস। এইটা হলো তোমার জেফেটের ক্ষেত্রে আরএস প্রয়োগ করে, সোর্স রেজিস্ট্যান্স প্রয়োগ করে প্রাপ্ত ভোল্টেজ গেইনের রাশিমালা। আশা করি তোমরা সবাই বুঝতে পেরেছ। খুবই সহজ টপিক, এখান থেকে পরীক্ষা প্রবলেমও আসে, থিওরিও আসে, তোমরা মনোযোগ দিয়ে পড়বে। সবাইকে ধন্যবাদ।